গর্ভাবস্থায় করলা খাওয়া কি নিরাপদ? উপকারিতা ও মারাত্মক সতর্কতা। গর্ভবতী মায়েরা আজই জেনে নিন। গর্ভাবস্থায় করলা খাওয়া কি সত্যি উপকারী নাকি ক্ষতিকর? অনেকেই বলেন করলা খেলে রক্ত পরিষ্কার হয়, আবার কেউ বলেন এটি বেবির জন্য ঝুঁকিপূর্ণ। তাহলে আসলে সত্যিটা কি? আজকের এই ভিডিওতে সব জানব বিস্তারিতভাবে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব করলা কী ও এর পুষ্টিগুণ সম্পর্কে। করলা একটি খুব পুষ্টিকর সবজি। এতে আছে ভিটামিন সি, ভিটামিন এ, আয়রন, ফলেট, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো গর্ভবতী মা ও বেবির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার আলোচনা করব গর্ভাবস্থায় করলার উপকারিতা কী কী। 1. রক্তে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। করলা প্রাকৃতিকভাবে ব্লাড সুগার কমাতে সাহায্য করে। যাদের গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস আছে তাদের জন্য করলা উপকারী হতে পারে। 2. হজম ভালো রাখে। কোষ্ঠকাঠিন্য কমায়, গ্যাস ও অম্বল কমায়। 3. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন সি থাকার কারণে ইনফেকশন থেকে সুরক্ষা দেয়। 4. রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে। আয়রন থাকায় হিমোগ্লোবিন বাড়তে সহায়ক। 5. ওজন নিয়ন্ত্রণে রাখে। কম ক্যালোরি হওয়ায় অতিরিক্ত ওজন বাড়া কমাতে সাহায্য করে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় করলার ক্ষতি ও সতর্কতা কী কী। 1. অতিরিক্ত খেলে গর্ভপাতের ঝুঁকি থাকতে পারে। করলায় কিছু উপাদান থাকে যা জরায়ুর সংকোচন বাড়াতে পারে। 2. পেটের সমস্যা হতে পারে, যেমন ডায়রিয়া, পেট ব্যথা ও গ্যাস। 3. ব্লাড সুগার খুব কমে যেতে পারে, বিশেষ করে যদি আগে থেকেই সুগার কম থাকে। 4. বীজ ক্ষতিকর হতে পারে। করলার বীজ বেশি খাওয়া নিরাপদ নয়। এখন দেখে নেওয়া যাক কোন সময় ও কতটুকু খাওয়া নিরাপদ। সপ্তাহে 1 থেকে 2 বার অল্প পরিমাণে খেতে পারেন। ভালোভাবে রান্না করে খেতে হবে। কাঁচা বা জুস না খাওয়াই ভালো। প্রথম 3 মাস ফার্স্ট ট্রাইমেস্টারে বেশি সতর্ক থাকা উচিত। এবার আলোচনা করব কারা একদমই এড়িয়ে চলবেন। যাদের আগে মিসক্যারেজ হয়েছে, যাদের ব্লাড সুগার লো থাকে, যাদের পেটে সংবেদনশীলতা বেশি, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে করলা খাবেন। এখন আলোচনা করব গর্ভাবস্থায় করলা খাওয়ার সঠিক উপায় কোনটি। ভাজি বা তরকারি করে, অন্য সবজির সাথে মিশিয়ে, ভালোভাবে ধুয়ে ও রান্না করে। করলার জুস বা কাঁচা খাওয়া এড়িয়ে চলুন। এবার আলোচনা করব গর্ভাবস্থায় করলা খাওয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস। সবসময় পরিমিত খাবেন। নতুন কিছু খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। নিজের শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করুন। গর্ভাবস্থায় করলা খাওয়া পুরোপুরি নিষেধ নয়, তবে পরিমিত পরিমাণে এবং সতর্কতার সাথে খেতে হবে। অতিরিক্ত খেলে ঝুঁকি হতে পারে, তাই সবসময় সচেতন থাকুন। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে
তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন। আপনার মতামত এবং প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান। আর এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।